হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আর তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। তোমাদের ভালোবাসা আমার এখন খুবই দরকার। প্রথমেই দেখতে পাচ্ছ এই রেসিপিটা করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি 4 চামচ। আর তার মধ্যে একে একে অ্যাড করেছি গোটা জিরে, তার বদলে তোমরা কালো জিরেও অ্যাড করতে পারো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, গোটা পোস্ত কিছুটা পরিমাণে। আর তার মধ্যে দিয়েছি আমি ছোট করে কেটে রাখা আলু, কাঁকরোল। আর তার সাথে মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো। আর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব পরে। তোমরা চাইলে ওটা স্কিপও করতে পারো, বাট আমার কালারটা সবসময় খাবারের ক্ষেত্রে প্রায়োরিটি পায়, সেই জন্য আমি এটা অ্যাড করি। আর কাঁকরোল যেহেতু শক্ত, এটাকে একটু ঢেকে ঢেকে সেদ্ধ করে নিতে হবে, যেহেতু আমরা এখানে জল ইউজ করব না, এটা কোনো রকম চচ্চড়ি হচ্ছে না। আলুটা দেখবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভালোভাবে ঢাকা দিয়ে না করলে কাঁকরোলটা সেদ্ধ হবে না। তার মধ্যে দিয়ে দিলাম আমি একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দেবে, যে কোনো ভাজার টেস্টও ভালো আসে, আর গোলমরিচ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো তারপরে আমি একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। 10 মিনিট ঢেকে ভাজার পরেই কিন্তু ধনেপাতাটা দিয়েছি একদম শেষ পর্যায়ে। তারপরে আমি দিয়ে দেব আমার সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্ট একটুখানি টমেটো কেচাপ, যেটার জন্য একটা টক মিষ্টি ফ্লেভার আসবে। অনেকে তো তোমরা চিনি ইউজ করো যে কোনো রকমের ভাজা একটু সামান্য, কিন্তু আমি এইটাই দিই, টমেটো কেচাপ। আর একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর গতকাল মা বানিয়ে নিয়েছিল কুমড়ো শাক, আমি এই কাঁকরোলের যে ভাজাটা বানিয়েছিলাম, আর অড়হর ডাল আর ভাত ছিল। তোমরা কে কী খেলে জানি।